হ্যালো এভরিওয়ান, তিফা পকাটে চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি, হ্যাঁ আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রাই কালার ফুড চ্যালেঞ্জ 24 আওয়ার্স। এটাই আমার চ্যানেলের ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে। সবার প্রথমে বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স। হ্যাঁ জানি এখনো ইন্ডিপেন্ডেন্স ডে 3 থেকে 4 দিন সময় আছে। আমি এখনই ভিডিওটা আপলোড করে দিলাম। অন্যান্য ফুড চ্যালেঞ্জে কি ব্ল্যাক ফুড মানে নর্মালি একটা খাবার খেতে হয়, কিন্তু এই চ্যালেঞ্জেই একমাত্র 3টে কালারকে মাথায় রেখে আমাকে খেতে হবে। একটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু হবে না, আমাকে 3টে কালারকেই একসাথে খেতে হবে। আগে তোমাদেরকে ডিসক্লেইমার দিয়ে দিই, এই ভিডিওটার মাধ্যমে আমি কোনো রকম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের অসম্মান বা কোনো কিছু খারাপ ইন্ডিকেট করতে চাচ্ছি না। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগকে যথেষ্ট পরিমাণে সম্মান করি। আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস এবং ফান পারপাস। তো তোমরা সবাই এটাকে মজার মতন নিও। আগের দিন রাত্রে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই শুরু হয়ে গেল আমার 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো চলো সবার প্রথমে ব্রাশ করে নিই। আর ব্রাশ করতে গিয়ে আমি খেয়াল করলাম যে আমার ব্রাশে হোয়াইট, গ্রিন এবং অরেঞ্জ কালারটার জন্য আমি বাবার মাজন নিয়ে এসেছিলাম। সকাল 7টায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার জন্য আমি চলে আসলাম ব্রাশ করে। তো চলো এবার ড্রেসটা ম্যাজিক করে চেঞ্জ করে ফেলি। প্রথমেই একদম অবাক হয়ে গেলাম, এত সুন্দর লাগছে দেখতে। তুলসীর পাতা আমি একদমই পছন্দ করি না, এখান থেকে আমি একটা ছোট্ট দেখে তুলসীর পাতা নেবো একটা, তার বেশি আমাকে খেতে দিও না গাইস, মরে যাবো আমি। অতটাও খারাপ না, মুখের স্মেলটা একেবারে চেঞ্জ হয়ে গেল। সকালবেলায় তো খালি পেটে দারুণ লাগছে। খারাপ না, তাহলে আরেকটা খাই। কেন যে আমি এত বুদ্ধি খাটাই, একটা ভালো লেগেছে বলে আরেকটা খেলাম। আমার ফেভারিট জিনিসটা খাই। ফেভারিট নাকি ফেভারিট কাজু বাদাম। A few moments later. দুপুর 12টা বাজতেই ব্রেডের ওপর গাজর কুচি আর ধনেপাতা কুচি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এখন বাজে 12টা আর আমি চলে এসেছি নতুন একটা ট্রাই কালার ফুড আইটেম নিয়ে। আজকের ওয়েদারটা না ভীষণ মেঘলা, ওই জন্য আজকে আলোটাও আসছে না। এমনি তো দেখতে খারাপ, আরো খারাপ লাগছে। তো চলো টেস্ট করা যাক। দাঁড়ো একটু খেয়ে নিই তারপর বলছি। সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট এই ট্রাই কালারের স্যান্ডউইচ খাচ্ছি। সত্যি কথা বলছি, গাজরের একটা মিষ্টি ভাব আর এই ধনেপাতার একটা দারুণ ফ্লেভার, এত টেস্টি লাগছে। আমি নেক্সট টাইম আবার বানিয়ে খাবো, এত সুন্দর লাগছে। খুব লাইট খাবার, খুব। এখন আমি স্যান্ডউইচ খেয়ে নিয়েছি বলে মোটামুটি আমার এখন আর কিছু খাওয়া লাগবে না। আর আমি দুপুরের খাবার খাই 2 থেকে 3টের সময়। তাই চলো তখন দেখা হচ্ছে নতুন আরেকটা ট্রাই কালারের ফুড আইটেম নিয়ে। যেহেতু দুপুরবেলা কিছু পেট ভরার মতো না খেলে কি করে পেট ভরবে, তাই জন্য ভাবলাম ভাত তো আমাকে অবশ্যই খেতে হবে পেট ভরানোর জন্য, কিন্তু ভাত তো শুধু সাদা রঙের হয়, তাহলে আর দুটো বাকি কালার চলো করে নিই। বাকি 2 রঙের ভাত তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে ভাতগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে গাজর কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের 3টে কালারের ভাত। তো চলো টেস্ট করে দেখি যে আমাদের 3টে কালারের ভাত আসলেই টেস্টি হয়েছে কিনা। আর কালারটা কিন্তু দারুণ এসেছিল, কে বানিয়েছে দেখতে হবে তো। সবার প্রথমে অরেঞ্জটা টেস্ট করে দেখলাম, অরেঞ্জটা আমার খুব একটা ভালো লাগেনি বললেই চলে। তারপর সাদাটা খেয়ে দেখলাম, সাদাটা কিন্তু নর্মালি ভাত লাগছিল। আর গ্রিনটা আমার সব থেকে ভালো লেগেছিল। তো চলো নেক্সট ফুড আইটেমে যাওয়া যাক।
বিকালবেলা আমি ভাবছিলাম আইসক্রিম খাবো, কিন্তু কি বলতো আইসক্রিমটা এখনো ঠিকভাবে না জমেনি। তাই ভাবলাম কি জেলি আছে আমার কাছে, তাই জেলি খাই ট্রাই কালারের। তো চলো জেলিটা দেখাই। আমি কোনোদিনও না ওই জেলিটা খাইনি কখনো, এমনি নর্মালি ওই 1 টাকা দামের জেলি পাওয়া যায় সেগুলোই খেয়েছি। তারপরে মানে বড় বড় কোটোয় 5 টাকা 10 টাকায় পাওয়া যায় ওগুলোই খেয়েছি, কিন্তু কখনো এই ট্রাই কালারের আর কি জেলি খাই। তো চলো তোমাদেরকেও দেখাই। জেলি মশাই ট্রাই প্যাকেটে দেখাচ্ছে গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক আছে, পিঙ্কটা আমি সরিয়ে দেবো, আর হোয়াইট। তো দেখা যাক ভিতরে তাই আছে কিনা, আমার তো মনে হচ্ছে নেই। আছে গাইস, আছে আছে আছে, আমি বলছি নেই। ভাই সব দেখো একটু কি দারুণ লাগছে। এটা আমি খাবো না, এটা আমার মাকে দিয়ে দেবো। এই দেখো এবার মনে হচ্ছে না 3টে কালার একসাথে। তো চলো টেস্ট করি। অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার, সাদাটা হচ্ছে লিচি ফ্লেভারের। এবার গ্রিনটা টেস্ট করে দেখি। ম্যাঙ্গো ফ্লেভার। তোমাদেরকে ছাদে না একটা জিনিস দেখাবো, দুর্দান্ত জিনিস। মিনি ভ্লগে দেখেছিলে যে আমি এই টিউবটা লাগাচ্ছিলাম, তখন ভিডিওটা করে রেখেছিলাম। 2000 years later. বিকাল 4টে বাজতে আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো, চলো একটা আইসক্রিম বানানো যাক। তার জন্য একটা কৌটো আর অরেঞ্জ কালারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, যেখানে আমার কাছে অরেঞ্জ কালারের ক্যাম্পা ছিল আর হোয়াইট কালারের স্প্রাইট ছিল। কিন্তু আমার কাছে আইসক্রিম বানানোর কৌটো ছিল না বলে আমি এইভাবেই সস্তা জোগাড় করে দিলাম। তারপর আমি যেটা করলাম, ডিপ ফ্রিজে রেখে দিলাম আর 2 ঘন্টা পরে স্প্রাইট মিশিয়ে দিলাম। এই আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু একটা লেয়ার যখন জমে যাবে তখনই আরেকটা লেয়ার দিতে হবে। পালস গুঁড়ো করে জল মিশিয়ে আমি সবুজ কালারের কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম। One eternity later. হ্যালো গাইস, এখন আমি খাবো আইসক্রিম। হ্যাঁ, আমি বিকালে আইসক্রিম না খেয়ে উল্টো রাত্রেবেলা আইসক্রিম খাচ্ছি। তো চলো আমাদের আইসক্রিম, আমাদের হাতে বানানো আইসক্রিমটা কেমন হয়েছে দেখতে হবে। তো আমি যদি এই আইসক্রিমটা বানাতে সাকসেস হই তাহলে আমি এক্ষুনি দোকান দেবো, ট্রাই কালারের আইসক্রিম, বিভিন্ন কালারের। কিন্তু পারতাম আইসক্রিম 3 রকমের, কেন টাকা খরচা করতে যাবো? একটু বুদ্ধি খাটালেই তো হয়ে যায়, নিজে বানালেই তো হয়ে যায়। আর আমি সত্যি কথা বলতে কখনো না বাড়িতে আইসক্রিম বানাইনি, তাই ভাবলাম একটু নতুন কিছু ট্রাইও করে দেখি হয় কিনা। তো চলো দেখি কেমন হয়েছে আমাদের আইসক্রিম। মনের মধ্যে ধক 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 হচ্ছে, যদি না হয় ফেল, পুরো ফেল। গাইস এই দেখো হয়েছে হয়েছে হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে হবে, মানে কোনো রকম কোনো জিনিস দিয়ে বানাইনি আমি। গাইস দেখো একবার, চলো চলো ওপেন করি তাড়াতাড়ি, নাহলে গলে যাবে। এই যে অরেঞ্জ কালার, এই যে হোয়াইট, আর এই যে গ্রিন। হ্যাটস অফ মি, হ্যাটস অফ মি, এত সুন্দর আইসক্রিম আমি বানালাম নিজে একা। দেখো গাইস পুরো একেবারে অ্যাকুরেট হয়েছে। চ্যালেঞ্জের মধ্যে আমার সব থেকে বেস্ট পার্ট আমার এই আইসক্রিম বানানোটা লেগেছে। এত স্যাটিসফাইড হয়েছি না আমি কি বলবো, মানে আমি এক্সপেকটেশনই করিনি এরকম হবে। অরেঞ্জটা আগে দেখি, এই পালস ফ্লেভারটাই আমার সব থেকে ভালো লাগলো। শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, খাচ্ছি শেষ হয়ে যাবে না। হ্যালো গাইস, এখন বাজে 7টা, সন্ধ্যা 7টা। কিন্তু এখন আমি একা খাবো না, আমার সাথে একটা নতুন গেস্ট নিয়ে আসবো, তার সাথে খাবো। তো চলো তোমাদেরকে দেখাই। কোথায় গেল? এই যে আমাদের গেস্ট, এই যে হচ্ছে স্ন্যাক্স খাওয়ার পোকা। আর একে ছাড়া আমি কি করে স্ন্যাক্স খাই তোমরাই বলো। তাই নিয়ে চলে এসেছি আমার ছোট্ট সোনাকে, টুকু টুকু টুকু।
হ্যালো গাইস বলো। হ্যালো গাইস। আবার বলো। হ্যালো গাইস। লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দাও। শেয়ার করে দাও। বলো আমরা এখন আমরা এখন স্ন্যাক্স খাবো। আমরা এখন আসো। এই তিনটের মধ্যে তুই কোনটা খাবি? এইগুলো সব সব খাবি? তো চলো আজকে আমরা দুইজন মিলে স্ন্যাক্সটা কমপ্লিট করি। ও কাজ করছে, হাস। আমাদেরকে রিভিউ দাও, কি হয়েছে খাবার? এমন ভাব করছি যে না আমি বানিয়েছি। প্রথমে লেস খাচ্ছে আমাদের গেস্ট, ওর লেস খুব ফেভারিট। কেমন লাগছে? ভুজিয়া খাচ্ছে এবার। আর তিনটের মধ্যে কোনটা ভালো? ওর লেসটাই ভালো লেগেছে। ওর এত অপশন থাকা সত্ত্বেও ও লেস ভালোবাসে, লেসকেই বেছে দিল। গ্রিন কালারের জেলিটা খেয়ে দেখি, এটা লজেন্স নাকি বাবল গাম কে জানে। হাই গাইস, চলে এসছি ডিনার করতে। এখন বাজে 10টা। দেখো চুল টুল বেঁধে চলে এসছি। এখনই ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে। আবার ভেবো না যেন লিপস্টিক পরেও শুয়ে পড়বো, ওসব বড় লোকরা করে। সিরিয়ালে যারা থাকে তারা লিপস্টিক সুন্দর করে সেজে গুজে ঘুমিয়ে পড়ে। মিষ্টি এই চারি সাইড দেখো ছিঁড়ে দিয়েছি, কারণ ওটা অন্য কালারের ছিল। চলো খাওয়া যাক। আমাদের এখানে কোনো গ্রিন কালারের মিষ্টি পাওয়া যায় না বলে আমি গ্রিন কেসার দেওয়া মিষ্টি এনেছিলাম। আচ্ছা, আমি প্রতিটা ভিডিওতে এরকম নাচছি কেন? তো মিষ্টি খাওয়া হয়ে গেছে পাউরুটি দিয়ে, ডিনার তো কমপ্লিট। এবার জল তো খেতে হবে জানি, কিন্তু জলের জায়গায় আমি একটা দারুণ জিনিস খাবো, ট্রাই কালারের কোল্ড ড্রিঙ্কস। দেখো কি দারুণ লাগছে কোল্ড ড্রিঙ্কসগুলোর কালার, যেন মনে হচ্ছে প্রত্যেকটা কালার পুরো মিলে গেছে। তো চলো আগে অরেঞ্জটা টেস্ট করি। অরেঞ্জটা খাওয়ার পরে না আমার প্রাণ যেন জুড়ে গেছিলো এতক্ষণ পরে। তারপর সব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে একসাথে মিশিয়ে একটা নতুন কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছিলাম। বাবা আমার তো ভয় লাগছিল যদি টপকে যায়। জানি টপকাবো না কোল্ড ড্রিঙ্কস খেয়ে। খাওয়ার সাথে সাথেই আবার ঢেকুর উঠে গেল। আর এই সবুজ রঙের গুলো ছিল লজেন্স। সো গাইস চলে এসছি। তো আজকের ট্রাই কালার 24 আওয়ার্স ট্রাই কালার ফুড চ্যালেঞ্জ অবশেষে শেষ হলো। আমি এই চ্যালেঞ্জের উইনার হয়েছি কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমি তো নিজেকে জাজ করতে পারবো না যে আমি এই চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করেছি কিনা। সমস্তটা তো তোমরাই বলবে, তাই না? তাড়াতাড়ি ইনস্টাগ্রামে যাও আর ডিএম করো যে নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনে টাটা এন্ড বাই বাই।